গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি তারকেশ্বরে। গত ৭ই মার্চ ২০২৬ থেকে দেশব্যাপী ঘরোয়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা বেড়েছে। ফলে গৃহস্থালী সিলিন্ডারের নতুন দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে ৯৩৯ টাকা হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের জেরে এই মূল্য বৃদ্ধি বলে জানা গেছে। এমতাবস্থায় ৮ই মার্চ বিশ্ব নারী দিবসকে হাতিয়ার করে তৃণমূলের মহিলা নেতৃত্ব গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এদিন তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মহিলা কর্মীরা থালা বাজিয়ে গ্যাস সিলিন্ডার মাথায় তুলে রীতিমতো রাস্তায় বসে প্রতিবাদে সামিল হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মণ্ডল, তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর ও হরিপাল বিধানসভা তৃণমূল কনভেনর স্বপন সামন্ত, তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্পাদক চন্দন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক ঘটনাস্থলে এসে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ। তারা তৃণমূল নেতৃবৃন্দের সাথে কথা বলে রাস্তা থেকে বিক্ষোভ সরিয়ে দেয়। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমরা জানি বিশ্বের সমস্ত জায়গায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনে নারীদেরকে শ্রদ্ধা সম্মান জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, আর্থিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনে নারীদের সম্মান শ্রদ্ধা জানানো হয়। ঠিক এই আজকের দিনের প্রাককালেই আমরা কি দেখলাম না, দিল্লিতে বসে আছে যারা, সেই নরেন্দ্র মোদীর দল, তারা কি করলেন, আমাদের মহিলাদের রান্নাঘরে আগুন ধরিয়ে দিলেন। তিনি রান্নার গ্যাসে মূল্য বৃদ্ধি করলেন। যুদ্ধ আজকে বলছে মধ্যপ্রাচ্যে হচ্ছে, তাহলে তুমি দেশ চালাচ্ছ কি করে? সারা ভারতবর্ষকে তুমি বিপদে ফেললে। 7 দিন যুদ্ধের মধ্যে যদি এই পরিস্থিতি হয়, তাহলে এই যুদ্ধ যদি আরো বাড়ায়, তখন ভারতবর্ষের মানুষ কি না খেয়ে মরবে? এই আমাদের কেন্দ্রীয় সরকার ধিক্কার। তারকেশ্বর থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।